নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব বেকড রসগোল্লা বা ভাপা রসগোল্লার রেসিপি। একবার হলেও এইভাবে রসগোল্লাটা ভাপিয়ে বা বেকড করে খেয়ে দেখো, ভীষণই মজার হয় খেতে। এরকমভাবে বেকড করে রসগোল্লা বাচ্চাদেরকে দিলে তারা তো আঙুল চেটে পুটে খেয়ে নেবে। বেকড রসগোল্লা বানানোর জন্য আমি এখানে অনেকটাই রসগোল্লা আমাদের বাড়িতে ছিল, তার মধ্যে থেকে আমি কিছু রসগোল্লা বেকড রসগোল্লাটা বানিয়ে নেব। দেখো, রসগোল্লার রসগুলো একটু চিপে চিপে নেব। আমি এত রসগোল্লা দিয়ে বানাবো না, আমি এখানে 10-12টা রসগোল্লা দিয়ে এই বেকড রসগোল্লাটা বানাবো। তার জন্য রসগোল্লা থেকে ভালোভাবে রসটা একটু চিপে চিপে বের করে নিতে হবে। আমি এখানে 10-12টা মতো রসগোল্লার রস চিপে নিয়েছি। এবারে 500 গ্রাম আমি দুধ নিয়েছি, সেই দুধটাই জাল করতে বসিয়ে দেব। তোমরা যদি বেশি রসগোল্লা নাও তাহলে দুধটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দুধটা এবার বেশ ভালো করে গরম করে ফুটিয়ে নেব। দেখো, দুধটা ভালোভাবে ফুটে গেছে আর দুধটা ঘন হয়ে আসছে। এবার আমি 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ নিয়েছি, সেই 1 প্যাকেট গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো। আর তোমরা পারলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো, তাহলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। অল্প একটু চিনি দেব, না দিলেও হয়, কিন্তু অল্প একটু চিনি দিলে মিষ্টিটা একটু ভালো হয়। এবার 2-3টে এলাচ আমি ভালো করে থেঁতো করে নিয়েছি, সেই এলাচগুলো দিয়ে দেব। এবার দুধটা বেশ ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। দেখো, দুধটা আমার অনেকটাই কমে এসছে আর অনেকটাই ঘন হয়ে এসছে। দুধটা আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবারে যে পাত্রে আমি রসগোল্লাটা বেকড করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি, তোমরা যে কোনো পাত্র ইউজ করতে পারো। এবারে পাত্রটার উপরে আমি রসগোল্লাগুলো সব সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো।
এবার দুধটা আমি গরম অবস্থাতেই ওই মিষ্টিগুলোর উপরে ঢেলে দিলাম। দুধটা ঠান্ডা করে নেবে না, ওই গরম অবস্থাতেই মিষ্টির মধ্যে দিয়ে দেবে। এবার আমি এটাকে ভাপানোর জন্য একটা কড়াইয়ের উপর বেশ কিছুটা বালি দিয়ে বালিটা গরম করে নিয়ে এই পাত্রটা বসিয়ে 20 থেকে 30 মিনিট ভাপিয়ে নেব। চাপা দিয়ে বেশ ভালো করে ভাপিয়ে নেব। দেখো আমি 20-25 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার বেকড রসগোল্লাটা ঠান্ডা করে একটা পাত্রের উপরে ঢেলে সার্ভ করে নেব। এরকমভাবে একবার বাচ্চা বা বড়দেরকে বেকড রসগোল্লা বানিয়ে দেবেন, সবাই খুব প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।